আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একদা একটি গ্রামে এক লোক তার স্ত্রীর সন্তান নিয়ে খুব কষ্টে দিন যাপন করত। তাদের একটি ছেলে সন্তান ছিল, কিন্তু লোকটি ছিল খুবই দরিদ্র। সে তার স্ত্রীর সন্তানের মুখে দুবেলা খাবার তুলে দিতে পারত না। এভাবে একবার পরপর 3 দিন কেটে গেল। সে না কাজ কোনো খুঁজে পেল, আর না তার কোনো রোজগার হলো। ফলস্বরূপ তার বিবি এবং বাচ্চাকে টানা 3 দিন না খেয়ে থাকতে হলো। ক্ষুধার জ্বালা কি আর সহ্য করা যায়? এমন একদিন তার স্ত্রী তাকে বলল, তুমি বাহিরে যাও না কেন? কোনো কাজ কেন খুঁজো না? বাসায় বউ বাচ্চা না খেয়ে থাকে, সেটা কি তুমি চোখে দেখতে পাও না? তখন ওই লোকটি বলল, তোমার কি মনে হয় আমি বাহিরে যাচ্ছি না, কাজ খুঁজছি না? কিন্তু আমি কোথাও কোনো কাজ খুঁজে পাচ্ছি না। আমার স্ত্রী সন্তান না খেয়ে আছে, সে চিন্তা কি আমার মাথায় নেই? এই কথা বলে লোকটি ওই দিন তার বউয়ের সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে গেল। রাস্তায় হাঁটতে হাঁটতে তার একটি ইমানদার বয়স্ক লোকের সাথে দেখা হলো। সে ওই হুজুরকে বলল, হুজুর, আমি খুবই বিপদে আছি। আমার সংসারে রিজিকের খুবই অভাব। আমি না কোনো কাজ খুঁজে পাচ্ছি, আর না আমার স্ত্রী সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করতে পারছি। আমি নিজেও আজ 3 দিন যাবৎ না খেয়ে আছি। দয়া করে আমার সমস্যার সমাধান করে দিন। তখন ওই বয়স্ক লোকটি বলল, তুমি আমার সঙ্গে এসো। তারা একটি সমুদ্রের পাড়ে আসলো এবং বয়স্ক লোকটি তাকে বলল, অজু করে নাও, 2 রাকাত নফল নামাজ পড়বে। তখন ওই বেকার লোকটি কিছুটা ইতস্তত বোধ করল। বয়স্ক লোকটি জিজ্ঞেস করল, তুমি কি মুসলিম না? তখন সে বলল, হ্যাঁ, আমি মুসলিম। নামাজ পড়ো না? সে বলল, না। তখন ওই বয়স্ক লোকটি ওই বেকার লোকটিকে অজু করা শিখিয়ে দিলেন এবং তারা দুজনে সমুদ্রের পাড়ে সালাত আদায় করলেন। এরপর ওই বয়স্ক লোকটি বললেন, এবার তুমি এই জালটি নাও আর জালটা সমুদ্রে ফেলো। বয়স্ক লোকটির কথা মতো সমুদ্রে জাল ফেলার সাথে সাথে বড় একটি মাছ উঠে আসলো। লোকটি খুব খুশি হয়ে গেল এবং বয়স্ক লোকটিকে ধন্যবাদ জানাতে থাকল। তখন ওই বয়স্ক লোকটি বলল, এই মাছ তোমার খাওয়ার জন্য নয়, এই মাছ তুমি বাজারে গিয়ে বিক্রি করবে। তারপর যে টাকা পাবে সে টাকা দিয়ে খাবার কিনে তোমার স্ত্রীর সন্তানের জন্য নিয়ে যাবে। লোকটি ওই বয়স্ক লোকের কথা মতো ওই বড় মাছটা বাজারে নিয়ে বিক্রি করল। যে টাকা পেল সে টাকা দিয়ে সে একটি ঠান্ডা জুস এবং 2টি পরোটা কিনল। তারপর ওই বয়স্ক লোকের কাছে গিয়ে বলল, আপনি যদি এখান থেকে কিছু খাবার গ্রহণ করেন তাহলে আমি অনেক কৃতজ্ঞ থাকব। তখন বয়স্ক লোকটি বলল, আমি তোমাকে মাছ ধরতে বলেছি নিজে, কিছু পাওয়ার উদ্দেশ্যে নয়, বরং যাতে তুমি কিছু রোজগার করে তোমার সংসার চালাতে পারো সেজন্য। তারপর লোকটি বয়স্ক লোকটির শুকরিয়া আদায় করে তার স্ত্রীর সন্তানের কাছে খাবার নিয়ে যেতে থাকল। তার স্ত্রীর সন্তানের খাবার পেয়ে হাসিমাখা মুখটি তার চোখের সামনে ভাসতে থাকল। রাস্তায় হাঁটতে হাঁটতে সে দেখল একটি মহিলা তার ছোট্ট ছেলেকে নিয়ে রাস্তায় বসে কান্না করছে। ওই মহিলা লোকটিকে দেখা মাত্র বলল, ভাই, আপনি কি আমাদেরকে কিছু খাবার দিতে পারেন? আমার সন্তানটি আজ 3 দিন যাবৎ না খেয়ে রয়েছে। আমি ভিক্ষা করতে চাইনি, কিন্তু আমার স্বামী মারা গেছে 1 সপ্তাহ হলো। আমার শ্বশুর বাড়ির লোকেরা ছেলেসহ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার বাচ্চাটি 3 দিন ধরে না খেয়ে আছে। যদি আপনি তাকে কিছু খাবার দেন তাহলে আমরা খুবই উপকৃত হব। এই বলে মহিলাটি কাঁদতে থাকল। তখন ওই লোকটি মনে মনে ভাবল, বাসাতে আমার স্ত্রীর সন্তান না খেয়ে আছে, এদিকে এই মহিলাটিও তার সন্তান সহ না খেয়ে রয়েছে। এই ছেলেটি তো আমার ছেলের মতোই। এইভাবে সে তার হাতের পরোটা 2টা এবং জুস সেই এতিম ছোট ছেলেটিকে দিয়ে দিল। ওই মহিলাটি খুব খুশি হয়ে গেল এবং খুশি হয়ে লোকটির জন্য মনে মনে অনেক দোয়া করল। লোকটিকে অনেক ধন্যবাদ জানালো। ছোট্ট বাচ্চাটি খাবার পেয়ে অনেক খুশি হয়ে মজা করে খাবার খেতে থাকল। লোকটির মন তখন আবারও কষ্টে ভরে গেল। সে মনে মনে ভাবতে থাকল, কিছু টাকাই তো ছিল আমার কাছে, খাবার কিনেছিলাম স্ত্রীর সন্তানের জন্য, কিন্তু আমার ভাগ্যে হয়তো আজকেও তাদের জন্য খাবার নিয়ে যাওয়া নেই। এবার তার চোখের সামনে স্ত্রীর সন্তানের ক্ষুধার্ত চেহারা ভেসে উঠল। সে মনে মনে ভাবতে থাকল, আজ আর তার স্ত্রীর হাত থেকে নিস্তার নেই। হাঁটতে হাঁটতে লোকটি তার বাসার কাছে পৌঁছে গেল। এমন সময় সে শুনতে পেল কেউ একজন জোরে জোরে বলছে, তোমাদের মধ্যে কি কেউ মোহাম্মদ আবদুল্লাহ নামে ব্যক্তিটিকে চেনো? উপস্থিত লোকগুলোর মধ্যে অনেকে তাকে চিনত। তাকে হেঁটে আসতে দেখা মাত্রই কিছু লোক তার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দিল এবং বলল, এই লোকটি হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ। তারপর ঘোষণাকারী ওই ব্যক্তিটি তার কাছে এগিয়ে আসলো এবং বলল, আলহামদুলিল্লাহ, আমি তোমাকে খুঁজে পেয়েছি। বেশ কিছুদিন ধরে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তোমার বাবা মারা যাওয়ার আগে আমার কাছে 30 দিরহাম টাকা আমানত রেখে গিয়েছিল এবং বলেছিল যাতে আমি তোমার কাছে কোনোভাবে পৌঁছে দেই। এই কথা শোনা মাত্র লোকটি মনে মনে খুশি হয়ে গেল।
তারপর ওই ঘোষণাকারী লোকটি তাকে 30 দিরহাম টাকা বুঝিয়ে দিয়ে চলে গেল। তার স্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিল। সেও মনে মনে কিছুটা স্বস্তি পেল যে এখন তারা খাবার কিনে খেতে পারবে। কিন্তু টাকা পেয়ে ওই লোকটির অহংকার অনেক বেড়ে গেল। সে মনে মনে ভাবল এবার সে এই টাকা দিয়ে অনেক বড় ব্যবসা দিবে, তারপর সে অনেক আমির হয়ে যাবে। ওই 30 দিরহাম টাকা দিয়ে লোকটি একটি ব্যবসা শুরু করল। ধীরে ধীরে তার ব্যবসায় উন্নতিও হল। সে অনেক টাকা রোজগার করতে শুরু করল। সে মানুষকে দান খয়রাতও করত, কিন্তু সে আল্লাহর সন্তুষ্টির জন্য দান খয়রাত করত না, বরং সে মনে মনে ভাবত সে যদি দান করে তাহলে মানুষ তাকে অনেক বড় ভাববে। এক কথায় সে লোক দেখানো দান খয়রাত করত। মানুষটি ধনী ব্যক্তি হিসাবে সম্মান তো করত, কিন্তু সকলেই জানত সে এসব লোক দেখানোর জন্য করে। এমন একদিন লোকটি তার সবচেয়ে বড় দোকানে বসেছিল। এমন সময় সে ইমানদার বয়স্ক লোকটি তার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। সে হুজুরকে দেখা মাত্র বলল, হুজুর কেমন আছেন? ভালো আছি বাবা, তোমার ব্যবসা কেমন চলছে? শুনলাম অনেক উন্নতি করেছ। তখন সে বলল, ও, আমার উন্নতির খবর তাহলে আপনার কাছেও পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, আমি এখন খুব ভালোভাবে ব্যবসা করছি। তখন বয়স্ক লোকটি বলল, শুধু কি ইনকামই করছো নাকি দান খয়রাতও করছো? তখন সে বলল, হ্যাঁ, আমি তো দান সদকা করি, প্রতি মাসে গরিবদেরকে জামা কাপড় খাবার বিতরণ করি। তখন বয়স্ক লোকটি বলল, কিন্তু বাবা, এসব আল্লাহর সন্তুষ্টির জন্য মন থেকে করো তো? তখন ওই লোকটি রেগে গেল এবং বলল, আমার টাকা পয়সা আমি মন থেকে দান করি বা লোক দেখানোর জন্য দান করি, তাতে আপনার কি? সে ওই বয়স্ক লোকটিকে তার দোকান থেকে তাড়িয়ে দিল। লোকটি ওই দিন ব্যবসার কাজ শেষে বাড়ি ফিরে গেল। সেদিন রাতে সে একটি অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল সে হাসরের ময়দানে পৌঁছে গেছে এবং সেখানে দাড়িপাল্লাতে এক পাল্লায় তার নেক কাজের আমলনামা আর অন্য পাল্লায় তার অসৎ কাজের আমলনামা। কিন্তু তার অসৎ কাজের আমলনামা তার নেক কাজের আমলনামার চেয়ে অনেক ভারী। সে তার দাড়িপাল্লার কাছে দাঁড়িয়েছিল। সে মনে মনে ভাবল, আমি তো মানুষকে এত দান খয়রাত করেছি, মানুষের জন্য আমি মাদ্রাসা নির্মাণ করে দিয়েছি, মসজিদ নির্মাণ করেছি, তাহলে আমার পাপের পাল্লা এত ভারী কেন? তখন আল্লাহ তাআলা বললেন, কারণ তুমি তো কখনো মন থেকে দান সদকা করনি, বরং নিজেকে বড় প্রমাণ করার জন্য এবং লোক দেখানোর জন্য দান সদকা করেছ, আর তাই সেসব কিছুই তোমার আমলনামায় লেখা হয়নি। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিলেন এবং বললেন, হে ফেরেশতাগণ, এই ব্যক্তির আমলনামায় আর কি কোনো ভালো কাজ আছে? তখন ফেরেশতা বলল, এই ব্যক্তির আমলনামায় 2টি পরোটা রয়েছে। তখন লোকটি মনে মনে ভাবল, সারা জীবন এত এত দান সদকা করলাম, সেগুলোই কাজে আসলো না, আর সামান্য 2টা পরোটা কি কাজে লাগবে? এগুলো মনে হয় কাজে লাগবে না। তখন ফেরেশতারা বলল, তুমি একজন বিধবা মহিলাকে 2টি পরোটা দান করেছিলে, আর সেটা তুমি মন থেকে করেছিলে এবং সেটা তোমার আমলনামায় লেখা হয়েছে। ধীরে ধীরে তার নেকির আমলনামা ভারী হতে থাকল। তারপর আল্লাহ তাআলা আবার বললেন, হে ফেরেশতাগণ, তার আমলনামায় আর কি কোনো ভালো কাজ আছে? তখন ফেরেশতারা বলল, হ্যাঁ, একজন বিধবা মহিলার হাসি মুখে করা দোয়া তার আমলনামায় রয়েছে। এরপর তার নেকির পাল্লা আরেকটু ভারী হয়ে গেল এবং সর্বশেষ যখন আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, তখন ফেরেশতা বলল, হ্যাঁ, তার আমলনামায় একটি ক্ষুধার্ত এতিম বাচ্চার খাবার খেয়ে হাসি মুখে আদায় করা সন্তুষ্টি রয়েছে। এভাবে তার ওই দিনের দান করা 2টি পরোটার নেকি তার জীবনের অন্যান্য সকল দান সদকার নেকির থেকে বেশি হয়ে গেল এবং ওই দিনের মন থেকে দান করা 2টি পরোটার জন্যই সে হাসরের ময়দানে নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। এ স্বপ্ন দেখা মাত্র লোকটি চমকে উঠল এবং তার ঘুম ভেঙে গেল। সে নিজের ভুল বুঝতে পারল এবং তৎক্ষণাৎ বয়স্ক লোকটির কাছে ফিরে গেল এবং তার কাছে অনেক ক্ষমা চাইল আর বলল, হুজুর, আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি। হুজুর ছিলেন আল্লাহর নেক বান্দা, তিনি সবকিছুই জানতেন। তিনি বললেন, স্বপ্নে দেখলে তো কিভাবে মন থেকে দান করা 2টি পরোটার জন্য তুমি নাজাত পেয়ে গেলে। শোনো বাবা, তুমি যদি কাউকে 1 পয়সাও দান করো তাহলে সেটাও হতে হবে মন থেকে, কিন্তু যদি কাউকে কোটি টাকাও দান করো আর সেটা যদি তুমি মন থেকে না করো তাহলে তা তোমার আমলনামায় কখনোই জমা হবে না। তাই সবসময় সৎ পথে ব্যবসা করবে এবং মন থেকে মানুষকে দান সদকা করবে। এতে আল্লাহ তাআলা খুশি হবেন এবং তোমার নেকির পাল্লাও ভারী হবে। এরপর থেকে ওই লোকটি সৎ পথে ব্যবসা করতে থাকল এবং সকলকে মন থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য দান খয়রাত করতে থাকল। সারা জীবন আর সে কখনো কোনো খারাপ কাজে নিজেকে জড়িত করেনি এবং আল্লাহ তাআলাও কখনো তার রিজিক কমাননি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একদা গাছপালায় ঘেরা সুন্দর একটি গ্রাম ছিল। সেই গ্রামে অমুসলিম বৌদ্ধরা বাস করত।
কিন্তু মুসলমানও ছিল সেই গ্রামে। তারা সবসময় মিলেমিশে বসবাস করত। কোনো মুসলিম ব্যক্তি অমুসলিমের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতো না। ওই গ্রামে একটি ছোট নদী ছিল। গ্রামের সকলে সেই নদীর পানি পান করত এবং ওই পানি দিয়েই সকল কাজ করত। হঠাৎ একদিন সেই পরিষ্কার নদীর পানি লাল হয়ে গেল। গ্রামের সকল মানুষ বিপদে পড়ে গেল, কারণ ওই নদী ছিল তাদের একমাত্র পানির উৎস। হঠাৎ একদিন সে নদীতে একটি অনেক বড় মাগুর মাছ ভেসে উঠল। সকলে খুব ভয় পেল। মাগুর মাছের ভয়ে কেউ ঘর থেকে বের হতো না। গ্রামবাসীদের জীবন খুবই কষ্টের হয়ে উঠেছিল। বৌদ্ধরা গৌতম বুদ্ধের কাছে এবং মুসলিমেরা আল্লাহ তাআলার কাছে এ সংকট হতে মুক্তির জন্য প্রার্থনা করত। একদিন এক ইমানদার হুজুর তার সঙ্গীদেরকে নিয়ে ওই গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। যখন ওই ইমানদার ব্যক্তি তার সঙ্গীদেরকে নিয়ে সেই গ্রামে উপস্থিত হলেন, এমন সময় তাদের মধ্যে একজন বলে উঠল, হুজুর, আমার খুব পানির পিপাসা পেয়েছে। তিনি বললেন, ওই নদী থেকে কিছু পানি পান করে নাও। কিন্তু হুজুরের সঙ্গী ওই লোকটি যখন নদীর ধারে আসলো, তখন সে দেখতে পেল নদীর পানি লাল এবং একটি মাগুর মাছ ডাঙ্গায় ভেসে আছে। সে তৎক্ষণাৎ দৌড়ে এসে হুজুরকে সেই কথা জানালো। আল্লাহর ওই নেক বান্দা তার সঙ্গীদেরকে আশ্বস্ত করে বললেন, চিন্তার কোনো কারণ নেই, আমরা হাঁটতে হাঁটতে সামনে কোনো বাসা পেলে সেখান থেকে পানি খেয়ে নিব। কিন্তু তারা অনেকটা পথ হাঁটার পরেও কোনো বাড়িতে কোনো লোকজন দেখতে পেলেন না। তখন তাদের মধ্যে থেকে একজন বললেন, আমার মনে হয় এ গ্রামে কেউ থাকে না। তখন আর একজন বলে উঠল, না না, আমি শুনেছি এই গ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বী এবং মুসলিমরা মিলেমিশে বসবাস করে। তারা এদিক ওদিক তাকিয়ে কোথাও কাউকে দেখতে পেল না। হঠাৎ হুজুর খেয়াল করলেন, দূরে বৌদ্ধ মূর্তির সামনে একজন বয়স্ক পুরোহিত দাঁড়িয়ে আছেন। তিনি তার সঙ্গী সহ হাঁটতে হাঁটতে এর পুরোহিতের কাছে গেলেন এবং বললেন, এই গ্রামে কি কেউ বাস করে না? আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না যে। তখন পুরোহিত জবাব দিল, গ্রামে অনেক মানুষ বাস করে, কিন্তু কিছুদিন ধরে আমাদের গ্রামের নদীতে মাগুর মাছ দেখা দিয়েছে, তাই মানুষ ভয়ে ঘর থেকে বের হচ্ছে না। গ্রামে সকলে ওই নদী থেকে পানি পান করত, কিন্তু এখন ওই পানি পানের অনুপযোগী হয়ে গেছে। আপনারা আমাদের অতিথি, আমি আপনাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে ওই পুরোহিত হুজুর সহ তার সঙ্গীদের একটি কুঁড়ে ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন। সকলের অনেক পানির পিপাসা পেয়েছিল, কিন্তু তারা মুখ ফুটে কিছু বলছিল না। তখন হুজুর তাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিলেন, যা পড়ামাত্র তাদের সকল পিপাসা মিটে গেল, যেন তাদের গলায় পানি ঢেলে দিয়েছে কেউ। তখন হুজুর সবাইকে বললেন, আমি জানি তোমাদের অনেক পিপাসা পেয়েছে, কিন্তু এখন তোমাদের পিপাসা থেকেও যে বিষয়টা সব থেকে বেশি জরুরি তা হচ্ছে এই গ্রামে আসলে হচ্ছেটা কি। হঠাৎ করে এই ছোট্ট একটি নদীতে এত মাগুর মাছ কে ছেড়ে দিল? এর সমাধান করতে হবে। এই বলে হুজুর কুঁড়ে ঘর থেকে বের হয়ে গেলেন। তারপর তিনি একটি বাড়িতে গিয়ে মানুষের খোঁজ করলেন। মাথায় ঘোমটা টানা পর্দাশীল একজন নারী বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং জিজ্ঞেস করলেন, কে আপনি? কি চান এখানে? তখন আল্লাহর ওই নেক বান্দা বললেন, আপনি কি বাড়িতে একাই থাকেন? একা একা আপনার ভয় করে না? তখন ওই মহিলা বললেন, না, ভয় করবে কেন? আমি এক আল্লাহকে ভরসা করি। যতক্ষণ আল্লাহ আমার সাথে আছে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনি কি কোনো দরকারে এসেছেন? তখন হুজুর বললেন, বাহ, নিঃসন্দেহে আপনি খুব ভালো একজন মহিলা, আল্লাহ আপনার মঙ্গল করুক। কিন্তু আপনার স্বামী বা সন্তান কোথায়? মহিলা বলল, আমার সন্তান নেই। আমার শ্বশুর আর স্বামী নিয়ে এই বাসায় আমি বাস করতাম, কিন্তু গত কয়েকদিন যাবৎ এই গ্রামের সকল মুসলিম পুরুষরা গায়েব হয়ে যাচ্ছে। আমার স্বামী আর আমার শ্বশুর 2 দিন হয়ে গেল কাজে বেরিয়েছে, এখনো ফিরে আসেনি। তখন হুজুর বললেন, এই গ্রামের নদীতে যে মাগুর মাছের উৎপাত হয়েছে, এ বিষয়ে কিছু আপনি জানেন? তখন ওই মহিলা বললেন, হ্যাঁ, শুধু জানি হঠাৎ একদিন ওই পানিতে মাগুর মাছ দেখা দেয়, সমস্ত পানি লাল হয়ে যায়, আর তারপর থেকে মাগুর মাছের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। হুজুর ওই মহিলাকে শুকরিয়া জানিয়ে ওই বাড়ি ত্যাগ করলেন। ওই রাতে তিনি অনেক বড় একটি আমল করলেন, যাতে তিনি জানতে পারেন নদীতে হঠাৎ মাগুর মাছ আসা আর মুসলিম পুরুষদের একে একে উধাও হয়ে যাওয়ার পেছনের রহস্যটা কি। পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখলেন সকল অমুসলিমরা বুদ্ধ মূর্তির সামনে সিজদারত অবস্থায়। তারা যখন সিজদা থেকে উঠল, তখন তিনি বৌদ্ধদের সর্দার পুরোহিতকে গিয়ে বললেন, আপনারা কি করছিলেন? তখন ওই পুরোহিত বললেন, আমাদের গ্রামবাসীরা পানির সংকটে রয়েছে, তাই এই বিপদ থেকে মুক্তির জন্য আমরা আমাদের ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করছিলাম। তখন হুজুর বললেন,
এই পাথরের মূর্তিটি কি আপনাদের ঈশ্বর, যার কাছে আপনারা সাহায্য চাইছিলেন, যে কিনা কথা বলতে পারে না, যাকে কিনা আপনারা নিজেরাই বানিয়েছেন এবং নিজেরাই প্রার্থনা করছেন? এটা কি নিছকই বোকামি নয়? তখন বৌদ্ধদের সর্দার রেগে গেলেন এবং বললেন, আপনি আমাদের অতিথি, তার মানে এই না আপনি আপনার সব সীমা লঙ্ঘন করবেন। আপনার কোনো অধিকার নেই আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে বাজে কথা বলার। এই গ্রামের মুসলমানরাও কখনো বুদ্ধদেবকে নিয়ে এ ধরনের বাজে কথা বা কোনো কটূক্তি করেনি। এই বলে বৌদ্ধ সর্দার তার অনুসারীদের নিয়ে ওই স্থান ত্যাগ করতে নিলেন। তখন হুজুর বললেন, আপনারা সবাই আমার সাথে ওই নদীর সামনে চলুন। তারা অনেকেই যেতে রাজি হল না, কিন্তু হুজুরের বিনীত অনুরোধে অবশেষে তারা সকলে ওই নদীর ধারে গেল। তখন হুজুর ডাঙ্গায় ভেসে থাকা একটি মাগুর মাছের মাথায় হাত রাখলেন, কিন্তু মাগুর মাছ তাকে আক্রমণ করল না। তখন তিনি উঠে এসে সকলের উদ্দেশ্যে বললেন, হঠাৎ করে নদীতে কোথা থেকে মাগুর মাছ এসেছে? আবার বেশ কিছুদিন ধরে গ্রামের সকল মুসলিম পুরুষেরা এক এক করে উধাও হয়ে যাচ্ছে। মাগুর মাছের সংখ্যাও প্রতিদিন একটি করে বেড়েই যাচ্ছে। আমি মাগুর মাছের মাথায় গিয়ে হাত রাখলাম, সে আমাকে আক্রমণ করল না। এ থেকে নিশ্চিত যে মাগুর মাছ কাউকে আক্রমণ করছে না বা খেয়ে ফেলছে না। তাহলে সেই মুসলিম পুরুষরা কোথায় উধাও হয়ে যাচ্ছে? এই রহস্যের সমাধান আমি খুব শীঘ্রই করব। এই বলে তিনি ওই স্থান ত্যাগ করলেন। পরদিন তিনি হাঁটতে হাঁটতে গ্রামের ভেতরের দিকে জঙ্গলে যেতে লাগলেন। হঠাৎ তিনি দেখলেন একটি বিশাল প্রাসাদ। তিনি অবাক হয়ে গেলেন, কারণ তিনি গ্রামবাসীদের কাছে শুনেছিলেন ওই জঙ্গলে নাকি ভয়ঙ্কর পশু পাখি আছে, তাই জঙ্গলের দিকে কারো যাওয়া নিষেধ। কিন্তু জঙ্গলে যে এরকম একটি সুন্দর প্রাসাদ আছে তা তিনি শোনেননি। প্রাসাদের সামনে আসা মাত্র প্রহরীরা তাকে বাধা দিল এবং বলল, কি আপনি কেন এসেছেন এখানে? তখন তিনি বললেন, আমি এই প্রাসাদের মালিকের সাথে দেখা করতে চাই। সাথে সাথে সকল প্রহরীরা হেসে উঠল এবং বলল, এই প্রাসাদের মালিক কোনো পুরুষ নয়, তিনি হচ্ছেন মালকিন। তখন হুজুর বললেন, তোমাদের মালকিনকে বলো আমি তার সাথে দেখা করতে চাই। তাদের মধ্যে থেকে একজন প্রহরী দ্রুত প্রাসাদের ভেতরে গিয়ে আবার ফিরে আসলো এবং বলল, আপনি ভেতরে যেতে পারেন, তিনি আপনাকে ডেকেছেন। হুজুর প্রাসাদে প্রবেশ করে দেখলেন সেখানে অপূর্ব সুন্দরী এক নারী বসে আছেন। তিনি সাথে সাথে দৃষ্টি নিচে নামিয়ে ফেললেন। ওই মহিলাকে সালাম জানিয়ে তিনি সমস্যার কথা জানালেন এবং তার কাছে সাহায্য চাইলেন। তখন ওই মহিলা বললেন, আমি ওই গ্রামবাসীদেরকে কোনো সাহায্য করতে পারবো না, যদিও আমার সাহায্য করার সামর্থ্য আছে। হুজুর কারণ জানতে চাইলেন। ওই মহিলা বললেন, ওই গ্রামের পুরুষেরা আমার শ্লীলতা হানি করেছে, সেজন্য আমি আমার জন্মস্থান আমার গ্রাম ছেড়ে এখানে বাস করছি। তাদের ভালো হোক এটা আমি চাই না। তখন হুজুর আবার গ্রামে ফিরে আসলেন এবং ওই পুরোহিতের কাছে গিয়ে বললেন, আমাকে সত্যি করে সবটা খুলে বলুন, কেন রোজ একটি করে মাগুর মাছ নদীতে বাড়ছে আর একজন করে গ্রামের মুসলিম পুরুষ উধাও হয়ে যাচ্ছে? তখন ওই পুরোহিত হুজুরকে বললেন, আপনার কথা শুনে মনে হচ্ছে এসব আমার নির্দেশে হচ্ছে। সেদিন আমি আপনাকে কিছু বলিনি, তার মানে এই নয় আপনি যখন ইচ্ছে তখন এসে আমাকে উল্টাপাল্টা কথা শোনাবেন। তখন হুজুর বললেন, আমি সব সত্যি জেনে গেছি, তবু তোমার কাছে জিজ্ঞেস করছি যাতে তুমি নিজের মুখে সত্যি কথা স্বীকার করো। তুমি যদি স্বীকার না করো তাহলে আমি নিজেই কথা বের করে নিতে জানি। এই বলে হুজুর বললেন, এই নদীর সবচেয়ে বড় মাগুর মাছ উপরে উঠে এসো তো। সঙ্গে সঙ্গে বিশাল একটি মাগুর মাছ তীরে ভেসে উঠল। হুজুর সেই মাগুর মাছকে জিজ্ঞেস করলেন, তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পৃথিবীর সকল প্রাণী তারই ইবাদত করে, তাহলে কেন তোমরা সাধারণ মানুষের ক্ষতি করছো? কেন তোমরা এই পানিতে এসেছ? তখন সে মাগুর মাছের জবান খুলে গেল। সে বলল, আমরা এখানে নিজেদের ইচ্ছায় আসিনি, আমাদেরকে জঙ্গলে থাকা ওই জাদুকর মহিলা জাদু করে মাগুর মাছ বানিয়ে দিয়েছে। তার জাদুর দ্বারাই প্রতিদিন গ্রামের একটি করে মুসলমান পুরুষ মাগুর মাছে পরিণত হচ্ছে। তখন হঠাৎ পেছন থেকে ওই জাদুকর মহিলার কণ্ঠ ভেসে আসলো। সে বলল, ওই দুইজন শয়তান পুরুষ আমরা শ্লীলতা হানি করেছিল, তাই আমি তাদের দুজনকে খুন করে ফেলেছি আর সকল মুসলমান পুরুষকে মাগুর মাছ বানিয়ে দিয়েছি এই হিন্দু পুরোহিতের কথায়, কারণ এখন আমি বুঝে গেছি সকল মুসলিম পুরুষই খারাপ। তখন হুজুর বললেন, মাত্র দুজন মানুষ তোমার সাথে অন্যায় করেছে বলে তার প্রতিশোধ তুমি নির্দোষ মানুষদের থেকে নিতে পারো না। এই পুরোহিত তোমাকে বোকা বানাচ্ছে। তখন পুরোহিত বললেন, যা করেছি ঠিক করেছি। এই মেয়ের বাবা গ্রামের সর্দার ছিল, সে থাকাকালীন মুসলমানরা খুব শান্তিতে বাস করত,
তার বাবার মারা যাওয়ার পরে সেও মুসলমানদের বন্ধু হয়ে যায়। কিন্তু আমি চাইতাম গ্রামে শুধু আমার অনুসারীগণ থাকুক, সকলে বুদ্ধদেবের পূজা করুক। কিন্তু যতক্ষণ না মুসলমানরা উৎপাত হচ্ছে তা সম্ভব ছিল না। তাই আমি দুজন মুসলিম পুরুষকে এই মেয়ের শ্লীলতা হানি করতে উস্কে দেই। তারপর থেকে সে মুসলিমদের ওপরে রেগে যায় এবং তাকে আমি বলেছি জাদু করে সকল মুসলিম পুরুষকে মাগুর মাছ বানিয়ে দিতে, কারণ আমি জানতাম সে অনেক আগে থেকেই কালো জাদু চর্চা করত। তখন এই মেয়েটি বলল, আমিও ঠিক করেছি, সকল মুসলিম পুরুষরা খারাপ, তাই তাদেরকে আমি মাগুর মাছ বানিয়ে দিয়েছি। তখন হুজুর বললেন, শুধুমাত্র দুইজন মানুষের শাস্তি তুমি সকল নির্দোষ মানুষদের দিতে পারো না। এই বলে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং সাথে সাথে সকল মাগুর মাছ মানুষে পরিণত হতে শুরু করল। ওই মেয়েটি এবং ওই ভণ্ড বুদ্ধ পুরোহিত মাগুর মাছে পরিণত হয়ে গেল। এরপর ওই হুজুরের হাতে গ্রামের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীরা মুসলিম হয়ে গেল। এরপরে তারা কখনো আর কোনো অনৈতিক কাজে জড়ায়নি। এরপর ওই গ্রামে কিছুদিন থেকে হুজুর ওই গ্রাম ত্যাগ করলেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির এমন একটি আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করতে চলেছি, যে ঘটনার প্রেক্ষিতে লাখ লাখ হিন্দুরা মুসলমান হয়ে গিয়েছিল। একবার ইসলাম প্রচারের উদ্দেশ্যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গীদের নিয়ে একটি জায়গায় গেলেন, যা বর্তমানে আজমির শরীফ নামে পরিচিত। তার কিছু দূরেই ছিল একটি পুকুর। সে পুকুরটিকে বিশেষ ভেবে আনার সাগর নামে ডাকত স্থানীয় হিন্দুরা। তারা মনে করত সেই পুকুরে গোসল করলে সারাদিনের করা পাপ ধুয়ে যাবে। সেই পুকুরে সকলের প্রবেশের অধিকার ছিল না, কেবল উচ্চমানের ব্রাহ্মণরাই সেই পুকুরে গোসল করতে পারত। সেই পুকুরের পাশেই ছিল অসংখ্য মন্দির। যাই হোক, দীর্ঘ সফরের ফলে তারা খুবই ক্লান্ত হয়ে সেখানে অবস্থান করার সিদ্ধান্ত নিল। নামাজের সময় হয়ে যাওয়াতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আজানের জন্য নির্দেশ করলেন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে। বখতিয়ার কাকি যখন আজান দেওয়া শুরু করল, সেখানকার পুরোহিতরা সে আজান শুনে বেরিয়ে আসলো। তারা অবাক হয়ে ভাবল, এরা কারা আর এসব কি বা বলছে। আজান শেষে সবাই যখন সেই পুকুরে অজু করল, তখন পুরোহিতরা রাগান্বিত হয়ে গেল এবং তাদের নামাজ পড়া দেখে মনে মনে জিজ্ঞেস করল, এরা আবার কার উপাসনা করছে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, তখন রাজা পৃথ্বীরাজের সৈন্যরা সেখানে উপস্থিত হল। মূলত সেই জায়গাটি ছিল রাজার উটদের রাখার স্থান। তারা সেখানে মঈনুদ্দিন চিশতিকে দেখে বললেন, আপনারা কারা, এখানে কেন অবস্থান করছেন? আপনারা জানেন না এখানে রাজা পৃথ্বীরাজের উটদের রাখা হয়? খাজা মঈনুদ্দিন চিশতি বিনীতভাবে বললেন, বাবারা, আমরা অজানা মুসাফির, আমাদের জানা ছিল না যে এখানে রাজার উটদের রাখা হয়। আমরা যেহেতু এখানে রাত্রি যাপন করার জন্য সব ধরনের ব্যবস্থা করে ফেলেছি, আপনারা অনুগ্রহ করে আজকের জন্য রাজার উটগুলোকে অন্য কোথাও রাখার ব্যবস্থা করুন। আশেপাশে তো অনেক জায়গা আছে। রাজার সৈন্যরা এ কথা শুনে রেগে যায় এবং তাদের সাথে দুর্ব্যবহার করে তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেয়। তো খাজা মঈনুদ্দিন সেখান থেকে উঠে যায় এবং বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে বলে, কি আর করার, রাজার সৈন্যরা যেহেতু এখানে রাজার উটদেরই বসাতে চাইছে, তো রাজার উটগুলো এখানে বসে থাকুক, আমরা চলে যাই। পরদিন যখন উটদের চারণভূমিতে নেওয়ার সময় হলো, তখন রাজার রাখালরা দেখল রাজার উটগুলো কিছুতেই স্থান থেকে উঠতে পারছে না। তারা বেশ কয়েকবার চেষ্টা করে যখন ব্যর্থ হল, তখন তাদের মাঝে একজন বলল, আমরা গতকাল কিছু ফকিরদের সাথে দুর্ব্যবহার করেছিলাম এবং সে যাওয়ার সময় বলেছিল রাজার উটগুলো এখানেই বসে থাকবে, হয়তো তার কথার জন্যই উটগুলো উঠছে না। তারা তখন রাজা পৃথ্বীরাজের কাছে গিয়ে জানালো যে তারা অনেক চেষ্টা করেও উটগুলোকে উঠিয়ে চারণভূমিতে নিতে পারছে না। রাজা তখন জিজ্ঞেস করল, উটগুলো কোনো কারণে অসুস্থ হয়েছে কিনা। তারা জানালো উটগুলো সম্পূর্ণ সুস্থ আছে। রাজা বলল, তাহলে কেন উঠছে না? তখন তারা রাতের ঘটনাটি জানালো এবং বলল, যাওয়ার বেলায় যেহেতু ফকির বদদোয়া করে গেছে যে রাজার উটগুলো এখানে বসে থাকবে আর উঠবে না, তাই হয়তো উঠছে না। অতঃপর পৃথ্বীরাজ বললেন, ঠিক আছে, যাও, সে ফকির বাবাকে ডেকে এনে আমার দরবারে উপস্থিত করো। তার হুকুম মতো তারা খাজা মঈনুদ্দিন চিশতিকে খুঁজতে বের হয়ে যায় এবং খুঁজে পায়। তাকে যখন রাজদরবারে উপস্থিত করা হয়, তখন পৃথ্বীরাজ জিজ্ঞেস করলেন, ফকির বাবা, আপনি কেন আমার উটগুলোকে বদদোয়া দিয়ে পঙ্গু করে রেখেছেন? আপনার জাদু আপনি তুলে নিন, নইলে আমার উটগুলো না খেয়ে যে মরে যাবে। রাজার কথা শুনে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মুচকি হেসে বললেন, হে আল্লাহর বান্দা,
আমরা মুসলিম, আর মুসলিমরা জাদুটনা করে না। আপনার উটগুলোকে আমি বসিয়ে রাখিনি, তারা আল্লাহর ইশারাতেই বসে আছে, আর আল্লাহ চাইলেই তারা উঠতে পারে। আমি বড় জোর আল্লাহর কাছে দোয়া করতে পারি। এই বলে সে আল্লাহর দরবারে উটগুলোকে ওঠার তৌফিক চেয়ে দোয়া করলেন, এবং সাথে সাথে উটগুলো উঠে দাঁড়াল। এমন কাণ্ড দেখে রাখালেরা আশ্চর্য হয়ে গেল, এবং সারা রাজ্যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইয়ের কথা ছড়িয়ে পড়ল। এবং তার ইসলাম প্রচার দেখে মন্দিরের পুরোহিতরা চিন্তা করল, এভাবে চলতে থাকলে দলে দলে হিন্দুরা মুসলমান হয়ে যাবে। এই ভেবে তারা রাজা পৃথ্বীরাজের শরণাপন্ন হয়। রাজা পৃথ্বীরাজকে তারা জানায়, মহারাজ, এই ফকিরগুলো আমাদের রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা বলে, আমরা যেসব মূর্তি পূজা করি সেগুলো নাকি উপাসনার উপযুক্ত নয়, এগুলো নাকি শুধুমাত্র প্রাণহীন বস্তু। এসব বলে তারা হিন্দুদের বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং ইসলামের দাওয়াত দিচ্ছে। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, তারা দিনে 5 বার আমাদের পবিত্র পুকুরে হাত মুখ ধুয়ে পানিকে অপবিত্র করছে। আপনি এর একটা বিহিত করুন। এসব শুনে রাজা পৃথ্বীরাজ আবারও খাজা মঈনুদ্দিনকে রাজদরবারে ডেকে পাঠান এবং তাকে বলেন, ফকির বাবা, আপনি আমাদের এখানে থেকে আমাদের এই ধর্মের বিরুদ্ধে নানান কথা বলছেন, এসব তো আমরা সহ্য করব না। আর আপনি কেন প্রতিবেলায় আমাদের পবিত্র পুকুরে হাত মুখ ধুয়ে পানিগুলোকে অপবিত্র করছেন? তখন মঈনুদ্দিন চিশতি উত্তর দেন, হে আল্লাহর বান্দা, এই পুকুর তো অনেকে গোসল করছে, তাদের সারা শরীর লাগার পরও যখন পুকুরটি অপবিত্র হচ্ছে না, তখন আমাদের অজু করাতে শুধুমাত্র হাত মুখের পানি দ্বারা কিভাবে পানি পবিত্র হয়ে যায়? রাজা পৃথ্বীরাজ তখন বলেন, তারা আমাদের ধর্মের লোক, আর তোমরা বিধর্মী, তাই তোমাদের ছোঁয়ায় আমাদের পানি অপবিত্র হয়ে যাবে। তোমরা আর এই পানিতে অজু করতে পারবে না। এই কথা শুনে মঈনুদ্দিন চিশতি বলেন, কিন্তু আমাদের তো পানির প্রয়োজন। পানি স্পর্শ করলে যেহেতু অপবিত্র হবে, সুতরাং আমরা কি তাহলে কোনো একটি পাত্রে পানি সংগ্রহ করে নিতে পারি? রাজা পৃথ্বীরাজ এতে রাজি হয়, কিন্তু শর্ত দেয়, যাতে পানি নেওয়ার সময় হাত কোনোভাবেই পানি স্পর্শ না করে। পরদিন যখন নামাজের সময় হয়, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই বখতিয়ার কাকিকে বললেন, বখতিয়ার, যাও, রাজার পুকুর থেকে অজু করার জন্য পানি নিয়ে আসো পাত্রে করে, আর খেয়াল রেখো হাত যাতে পানিতে না লাগে। তার কথা মতো বখতিয়ার পুকুর থেকে কলসে পানি নিয়ে যায়, এবং আশ্চর্যজনকভাবে পুকুরের সব পানি কলসে চলে আসে, আর আনার সাগর শুকিয়ে যায়। এ দেখে পুরোহিতরা সাথে সাথে রাজার কাছে গিয়ে বলেন, মহারাজ, সে ফকির আমাদের সব পানি নিয়ে নিয়েছে জাদু করে, পুকুর শুকিয়ে গেছে, এখন আমরা পাপ মোচন করব কিভাবে বলুন? রাজা এসব শুনে এবার নিজেও চিন্তায় পড়ে গেলেন। সে খাজা মঈনুদ্দিনের বিপরীতে শক্ত কোনো পদক্ষেপ নিতেও ভয় পাচ্ছিলেন। যদি তার বিরুদ্ধে সৈন্য পাঠানো হয় আর সে তখন আরও বড় কোনো জাদু করে, তাই সে পুরোহিতদের বলে, তোমরা এক কাজ করো, তাকে দরবারে ডেকে আনো, দেখি সে কি চায়। তার চাওয়া যদি যুক্তিসঙ্গত হয় তো আমরা পূরণ করব, নয়তো তার কাছে ক্ষমা চেয়ে হলেও পুকুরের পানি আবার ফিরে আনব। তার কথা মতো খাজা মঈনুদ্দিন রাজার দরবারে হাজির হন। তাকে রাজা বলেন, ফকির বাবা, আপনি কেন আমাদের সব পানি তুলে নিয়েছেন? এই পানি দ্বারা আমরা আমাদের পাপ মোচন করে থাকি, এখন আমরা কিভাবে আমাদের পাপগুলোকেও ধুব? মঈনুদ্দিন চিশতির জবাবে বলেন, দেখো, তোমাদের কাছে না হয় আনার সাগর রয়েছে, কিন্তু পৃথিবীর সব জায়গায় তো আনার সাগর নেই, তাহলে তারা কি পাপে নিমজ্জিত থাকবে? মূলত এই পানিতে পাপমোচনের কোনো বিশেষত্ব নেই। পাপমোচন তো একমাত্র সেই আল্লাহই করতে পারেন, যিনি এই বিশ্ব জগতের মালিক। তাই তোমাদের আমি ইসলামের দাওয়াত দিচ্ছি, তোমরা সত্যের পথে ফিরে আসো। সেখানে উপস্থিত থাকা মানুষেরা তার এই কথা মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগল। অতঃপর মঈনুদ্দিন চিশতি বখতিয়ার রহমতুল্লাহি আলাইকে নির্দেশ দিলেন যে পাত্রে পানি রেখেছে সে পাত্রের পানিগুলো যেন আবার পুকুরে ঢেলে দেয়। পুকুরে কলেশ থেকে পানি ঢালতেই কানায় কানায় আবার পানিতে ভরে যায় আনার সাগর। তার এই বিস্ময়কর কেরামত দেখে সাথে সাথে সেখানে উপস্থিত থাকা হাজার হাজার হিন্দুরা কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল। এসব দেখে মন্দিরের পুরোহিতরা এবার সত্যি সত্যি একটা পদক্ষেপের কথা ভাবলেন। তারা রাজাকে বললেন, এমনটা চলতে থাকলে রাজ্যের সবাই একটা সময় মুসলমান হয়ে যাবে, তখন আমাদের মূর্তি পূজা করার আর কেউ থাকবে না, আমাদের যা করার এখনই করতে হবে। রাজা পৃথ্বীরাজ জানতে চাইলেন কি করা যায়। তখন তার বুদ্ধি দিল যে যেহেতু ফকির বাবা অনেক বড় কোনো জাদুকর, সেহেতু তাকে কোনো জাদুকরই পরাস্ত করতে পারবে, তাহলে আমরা আমাদের গৌরব আবার ফিরে পাব। সে সময় রামদেব নামে একজন অনেক ক্ষমতাধর জাদুকর ছিল। তার সাহায্য চেয়ে রাজা তাকে খবর পাঠায়। রামদেব এসে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইকে বলেন, তুমি কত বড় জাদুকর, সাহস থাকে তো আমার সাথে মোকাবেলা করো,
তোমার মতো অনেক জাদুকরকে আমি হারিয়ে এসেছি, আমার সাথে তুমি পারবে না। কিন্তু মঈনুদ্দিন চিশতি তার কোনো কথার জবাব দিল না। এতে করে রামদেব রাগান্বিত হয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকল তার সাথে। এক পর্যায়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই রামদেবের চোখের দিকে তাকিয়ে ধমকের সুরে বলল, রামদেব, তুই আমার সাথে চিৎকার চেঁচামেচি করছিস, অথচ আমি কিন্তু তোর কপালে ইমানের জ্যোতি দেখতে পাচ্ছি। তার এই কথা শোনার সাথে সাথে রামদেব কম্পিত হয়ে যায় এবং তার মাঝে সৃষ্টিকর্তা ইমানের নূর প্রবেশ করায়। সে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইয়ের পায়ে পড়ে যায় এবং ক্ষমা চেয়ে বলে, হে আল্লাহর ওলি, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে দিন, আর আমাকে কালিমা পড়িয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার সুযোগ করে দিন। অতপর সে সাথে সাথে খাজা মঈনুদ্দিনের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যান এবং তার নাম রাখা হয় মোহাম্মদ সাদি। ইতিহাস সূত্রে জানা যায়, এই মোহাম্মদ সাদি পরবর্তীতে একসময় আল্লাহর বিশেষ অলিতে পরিণত হয়েছিলেন। তো বন্ধুরা, এটি হচ্ছে আল্লাহর কুদরত যে রামদেব এসেছিল খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহি আলাইকে পরাজিত করতে, সেই ইসলাম গ্রহণ করে আল্লাহর অলিতে পরিণত হল। আল্লাহ যখন যাকে ইচ্ছা হেদায়েত দান করেন, তাই আমাদেরও উচিত আল্লাহর কাছে সবসময় হেদায়েতের জন্য দোয়া করা। হজরত আব্দুর রহমান ইবনে ইব্রাহিম রহমাতুল্লাহি আলাই ওনার ছেলের থেকে বর্ণনা করেন, হজরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইয়ের জামানায় একজন যুবক ছিল যে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকত। একদিন সে যুবকটি হঠাৎ করেই একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গেল। কিছুতে সেই দুরারোগ্য রোগ থেকে সে যুবককে সুস্থ করা সম্ভব হচ্ছিল না। একটা সময় সে শহরের সকল হাকিম, ডাক্তার, কবিরাজদের মন থেকে সে যুবকের ওপর থেকে সুস্থতা লাভ করার সমস্ত ধরনের আশা ভরসা উঠে যায় এবং সকলেই এ রোগের আরোগ্য দানকারী বিষয়টি একমাত্র আল্লাহর ওপর ছেড়ে দিয়ে তারা সকলে একে একে তার থেকে বিদায় গ্রহণ করে। যখন সে যুবক দেখতে পেল যে সমস্ত আশা ভরসা শেষ হয়ে গিয়েছে এবং তার বেঁচে থাকার আশা একদম ক্ষীণ হয়ে গিয়েছে, তখন সে দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই বলে দোয়া করতে থাকে যে, হে আমার প্রতিপালক, তুমি দেখছ যে তোমার নাফরমান বান্দা আজ কি অবস্থায় রয়েছে। হে আল্লাহ, আমি আমার সমস্ত কৃতকর্মের জন্য অন্তর থেকে অনুতপ্ত। আজ আমি আমার সমস্ত পাপ কাজ থেকে তওবা করছি, দয়া করে আমার তওবা কবুল করে নিন এবং আমাকে সুস্থতা প্রদান করুন। যখন সে যুবক করুণ কণ্ঠে মহান আল্লাহর সমীপে এই দোয়া করছিল, তখন মহান আল্লাহর দয়ার সাগর উথলে উঠল। তিনি সেই যুবকে তওবা কবুল করে নেন এবং তাকে তার এই দুরারোগ্য রোগ থেকে সুস্থতা দান করেন। কথায় বলে যে মানুষ অনেক সময় কুকুরের বাঁকানো লেজের মতো হয়ে যায়। যখন তার লেজ তুমি সোজা করে ধরবে তখন তা সোজাই থাকবে, কিন্তু যখনই তুমি তা ছেড়ে দিবে তা আবার আগের অবস্থায় ফিরে আসবে। ঠিক তেমনিভাবে যখন সে যুবক তার এমন দুরারোগ্য রোগ থেকে আরোগ্য লাভ করল, তখন সে আবার পাপের কাজে লিপ্ত হয়ে গেল এবং এবার সে পূর্বের চাইতেও আরও বেশি করে পাপের কাজ করতে লাগল। যখন সে পাপের সাগরে সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে গেল, তখন সে আবারও অন্য আরেকটি দুরারোগ্য রোগে অসুস্থ হয়ে পড়ল। যখন সে যুবক তার বাঁচার কোনো আশা দেখতে পেল না, তখন সে আবার হাত উঠিয়ে মহান আল্লাহর সমীপে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে তওবা করল। আল্লাহ তাআলা এবারও তার বান্দার এমন আকুতি ভরা তওবা কবুল করে নেন এবং তাকে সুস্থতা প্রদান করেন। যখন সে যুবক আবার তার দুরারোগ্য ব্যাধি থেকে সুস্থতা লাভ করল, তখন সে আবার আগের চাইতেও বেশি আকারে পাপের সাগরে নিমজ্জিত হয়ে গেল। যখন সে পাপের কাজ করতে করতে একটা সময় সকল বাধা অতিক্রম করে ফেলল, তখন সে আবারও নতুন আরেকটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ল। এবার সে যুবক কোনোভাবেই তার বাঁচার আশা দেখতে পেল না। নিজের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এসেছে এমনটা মনে করে সে আবার নিজের হাত উঁচু করে আল্লাহর সমীপে নিবেদন করল, যদি আল্লাহ তার বান্দার তওবা কবুল করে নেন এবং তাকে সুস্থতা প্রদান করেন, তাহলে সে আর কোনো মতেই গুনাহের কাজে লিপ্ত হবে না। মহান আল্লাহ তাআলা এবারও যখন তার বান্দার এমন আকুতি ভরা মিনতি শুনলেন, তখন তিনি ওনার রহমতের উসিলায় তার সমস্ত তওবাকে কবুল করে নেন এবং তাকে আবারও সুস্থতা প্রদান করেন। যখন সে যুবক আল্লাহর রহমতে আবার সুস্থ হয়ে গেল, তখন সে আল্লাহকে ভুলে আগের চাইতেও বেশি গুনাহের কাজ করা শুরু করে দিল। এভাবে সে যুবকের জিন্দেগি অতিবাহিত হচ্ছিল। একদিন হজরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই যখন এক জায়গায় যাচ্ছিলেন, তখন তিনি সেই পথে দেখতে পেলেন যে সে যুবক আল্লাহর নাফরমানিতে লিপ্ত রয়েছে। যখন তিনি সে যুবককে আল্লাহর নাফরমানি করতে দেখলেন, তখন তিনি সে যুবকের নিকট গিয়ে সেই যুবককে উদ্দেশ্য করে তিনি বলেন, দয়া করে তোমার এই পাপের কাজ বন্ধ করো। এই কথা শুনে সে যুবক
হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইকে চেষ্টা করে বলে যে, হে আল্লাহর বান্দা, গিয়ে তোমার নিজের কাজ করো, আমার কাজে বাধা প্রদান করতে এসো না। এই কথা শুনে হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই তাকে বলেন যে, এই কথা সবসময় স্মরণে রাখো, যদি তোমার মনে আল্লাহর কোনো ভয় না থাকে তাহলে এই কথা চিন্তা করে একবার তোমার ভয় পাওয়া উচিত যে গুনাহের কাজ তুমি করছো সেটা অবশ্যই আল্লাহ দেখছেন। হজরত হাসান বসরির এমন কথার জবাবে সেই যুবক উনাকে উদ্দেশ্য করে বলল, এই জিন্দেগিটা সামান্য সময়ের, আমি চাই যতদিন আমি এই দুনিয়াতে বসবাস করে যাব ততদিন আমি আমার জীবনটাকে উপভোগ করে যাব, সুতরাং আমি কি করছি না করছি সেটা না দেখে গিয়ে নিজের কাজ করুন। এই কথা শুনে হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই সেখান থেকে চলে আসেন। যখন তিনি তার খানকায় এসে সেখানে থাকা লোকজনদেরকে সে যুবকের ব্যাপারে সবকিছু বললেন, তখন তিনি সবাইকে উদ্দেশ্য করে এমনটা বললেন যে, তোমরা শুনে রাখো, এ যুবক আর মাত্র কিছুদিন এই দুনিয়ার মেহমান, তার এমন কর্মের কারণে অতি শীঘ্রই মৃত্যুর প্রলয়ঙ্কারী থাবা তাকে আঁকড়ে ধরবে। এই কথা বলার কিছুদিন পর হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই ওনার খানকায়ে ওনার মুরিদদের সাথে বসেছিলেন। তখন হঠাৎ করে একজন ব্যক্তি হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইয়ের খানকায় এসে উপস্থিত হল এবং ওনাকে বলতে লাগল যে, হে হাসান বসরি, আমি হচ্ছি সে যুবকের বড় ভাই যাকে আপনি সেই দিন সৎপথে আসার জন্য উপদেশ দিয়েছিলেন। তার অবস্থা অনেক খারাপ, হয়তো সে দুনিয়াতে আর মাত্র কিছু মুহূর্তের মেহমান মাত্র। দয়া করে যদি আপনি একবার আমাদের বাসায় আসতেন এবং তাকে তওবার জন্য উৎসাহিত করতেন তাহলে হয়তো মৃত্যুর পর আল্লাহ তাআলা তার সাথে কিছুটা নরম আচরণ করবেন। এই কথা শুনে হজরত হাসান বসরির সাথে সাথেই সে যুবকের বাসার উদ্দেশ্যে পা বাড়ান। যখন তিনি সেখানে গিয়ে পৌঁছায় তখন তিনি দেখতে পান যে সে যুবকের অবস্থা অত্যন্ত সঙ্গীন, যে কোনো সময় তার দেহ থেকে তার রূহ আলাদা হয়ে যাবে এই অবস্থা। হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই মুমূর্ষু সে যুবককে উদ্দেশ্য করে বলেন, তুমি তোমার কৃতকর্মের জন্য আল্লাহর দরবারে তওবা করো, নিশ্চয়ই তিনি দয়ালু সাগর রহমানুর রাহিম, তিনি অবশ্যই তোমার গুনাহ ক্ষমা করে দিবেন। এই কথা শুনে সে বলল, আমি দুনিয়াতে এত পাপের কাজ করেছি যার কারণে সে মহান আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না। এই কথা শুনে হাসান বসরি সে যুবককে বলেন, তুমি কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছ? যিনি সাগরে ফেনার সমপরিমাণ গুনাহকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে তিনি কেন তোমার গুনাহকে ক্ষমা করতে পারবেন না? এই কথা শুনে সে যুবক বলল, আপনি আসার পূর্বে আমি আমার কৃতকর্মের জন্য মহান আল্লাহর দরবারে নিজের কৃতকর্মের জন্য প্রার্থনা করছিলাম। তখন আমার ঘরের এক কোণে থেকে আওয়াজ আসলো যে, তোমাকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তুমি সেই খোদার সাথে বারবার নাফরমানি করেছ, সুতরাং তোমার তওবা আর কবুল হবে না। এ কথা শুনে হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ সেখান থেকে চলে আসেন। যখন হাসান বসরি রহমতুল্লাহি আলাই সেখান থেকে বিদায় নেন তখন সে যুবক তার মাকে বলল যে, মা, এ জামানার সবচাইতে বড় অলি আমার গুনাহ ক্ষমা করাতে সক্ষম হলেন না, মনে হয় না আর কেউ আমার গুনাহে মাফ করতে পারবে। এই কথা বলে সে যুবক তার মাকে ওসিয়ত করে বলতে লাগল, মা, যখন আমি মৃত্যু বরণ করব তখন আমার গলায় একটি রশি পেঁচিয়ে রাস্তার মধ্যে টানা হাঁচড়া করবে, এবং যখন তুমি আমার দেহকে টানা হ্যাচড়া করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন আমার মুখের মধ্যে মাটি দিয়ে আমার মুখটাকে নোংরা করে দিয়ে সেই অবস্থাতে আমাকে মাটিতে দাফন করে দিবে। এ কথা বলার সাথে সাথেই সে যুবক মৃত্যু বরণ করে। সে যুবকের মৃত্যুর সাথে সাথে তার মা যুবকের ওসিয়ত অনুযায়ী সে যুবকের গলায় রশি পেঁচিয়ে তার দেহকে রাস্তায় টানা হ্যাচড়া করতে থাকে, যার কারণে সেই যুবকের দেহ ক্ষত বিক্ষত হয়ে যায়। যখন সে যুবকের দেহ এমন করুণ অবস্থা হয় তখন তার মা তার চেহারাকে মাটি দিয়ে কদাকার করে ফেলে, যার কারণে যুবকের বিভৎস রূপ ভেসে ওঠে। এমন ভয়ানক দৃশ্য দেখে তার মা চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহর সমীপে হাত উঠিয়ে চিৎকার করে বলতে থাকে, হে আল্লাহ, আমার সন্তান জীবিত থাকাকালীন সময়ে তোমার রহমতের মূল্য বুঝতে পারেনি, কিন্তু আজ যখন সে মৃত্যুবরণ করবে তখন সে ঠিকই তোমার রহমতের মূল্য বুঝতে পেরেছে এবং তোমার করুণার আশায় সে নিজের দেহকে ক্ষত বিক্ষত করেছে। হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করে দাও। যখন মা চিৎকার করে এমন দোয়া করছিল তখন গায়েব থেকে তার মাকে বলা হলো যে, তোমার ছেলেকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং তাকে জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। সে সাথে একই গায়েবী আওয়াজ হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই শুনতে পেলেন। তখন তিনি এসে পরম যত্নে সে যুবককে গোসল প্রদান করেন এবং অনেক সুন্দরভাবে সে ছেলের জানাজার নামাজ পড়ে তাকে অনেক মর্যাদার সাথে দাফন করেন। বন্ধুরা, এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে আমরা আমাদের জীবনে জেনে বুঝে অনেক সময় অনেক পাপ কাজে লিপ্ত হয়ে যাই এবং পরবর্তীতে আমরা আমাদের পাপ কাজে অনুতপ্ত হয়ে মহান আল্লাহর সমীপে ক্ষমা প্রার্থনা করি না,
মহান আল্লাহ তাআলা সব চাইতে যে বিষয়টি আমাদের নিকট থেকে পছন্দ করেন সেটা হলো যে আমার বান্দা গুনাহ করবে এবং সে গুনাহ আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে। সুতরাং আমাদের উচিত পাপ কাজের উপর অনুতপ্ত হওয়া এবং বেশি বেশি আল্লাহর ইবাদত করে মাগফিরাত কামনা করা। আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।